ডিয়ার অডিয়েন্স, আসসালামু আলাইকুম। ডিয়ার অডিয়েন্স, বরাবরের মতো আজকে আপনাদের মাঝে বহুত ইম্পর্ট্যান্ট একটি প্রোগ্রামিং এবং টাইমিং ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হলাম। আমি মোহাম্মদ সুমন পাটোয়ারি, সুইং মেশিন রিপেয়ার ইউটিউব চ্যানেল। ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমরা দেখব ব্রাদার S7300A-403 এই মডেলের সিঙ্গেল নিডেল লক স্টিচ সুইং মেশিনের স্টিচ কাউন্টার থেকে স্টিচ ঠিক থাকা সত্ত্বেও আমাদের স্টিচ কেন এত পাতলা হচ্ছে সেটি দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই যে স্টিচটা সেটা কিন্তু ওকে আছে, আর এটা কিন্তু নট ওকে। এখানে আমরা যদি একটু ডিসপ্লেতে যাই, আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের প্রোগ্রামে কিন্তু 3.0-তে স্টিচ রয়েছে। এটা যদি আমরা আপ ডাউন করি বা এটাকে ঘন করি তাহলে সেই ক্ষেত্রে আমাদের স্টিচ ঘন হবে, বাট যে পরিমাণ ঘন হওয়ার কথা সেই পরিমাণ ঘন হবে না। এই যে আমরা এখানে 2.0 স্ট্যান্ডার্ড, এখানে কিন্তু থাকে এলো 3.0 থাকে স্ট্যান্ডার্ড। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 2.0-তে আমাদের 3.0-র মতো কাজ করতেছে, অর্থাৎ এখানে আমাদের এই স্টিচটা 3.0-তে আসার কথা কিন্তু আসতেছে 2.0-তে। তো আমরা এটাকে 3.0 করে নেব। স্ট্যান্ডার্ড 3.0 থাকবে অথবা 3.5 থাকবে। এখানে 3.0 থেকে 3.5 এটা আমাদের স্ট্যান্ডার্ড স্টিচ থাকে সবসময় কন্টিনিউ। এই স্টিচ আমরা মেশিনটা ইউজ করি। এখন যদি আমরা এই মেশিনটা রান করি, আপনারা দেখতে পাচ্ছেন মেশিনটা কিন্তু দৌড় মারতেছে, এত জোরে দৌড় মারতেছে। আমাদের এখানে যদি আমরা স্টিচ গণি তাহলে সেক্ষেত্রে আপনারা দেখবেন যে আমাদের এখানে কয়টা স্টিচ আছে। 1 2 3 4 5, অর্থাৎ 5টা স্টিচ ফুল নাই, 4.5টা থেকে 5টা স্টিচ রয়েছে আমাদের এখানে স্ট্যান্ডার্ড যে 3.5-এ। তো আমরা যদি এটাকে 3 পয়েন্ট করে দিই, এখানে যদি 3.00 করে দিই, দিয়ে আমরা এটাকে সুইং করে আমরা গুনবো। আমরা এটাকে সুইং করে এখন গুনবো। এই দেখুন এখানে আমাদের কয়টা স্টিচ রয়েছে। আমাদের এখানে স্টিচ রয়েছে 1 2 3 4 5, 5.5টা স্টিচ এখন বর্তমানে আছে। 5.5টা থেকে 6টা স্টিচ হবে এখানে। আপনারা দেখুন একটু ভালো করে, আমি আপনাদেরকে একটু গুনে দেখাচ্ছি। এই দেখেন 1 2 3 4 5, 5.5, অর্থাৎ 5.5টা স্টিচ এখানে আছে। তো মূলত আমাদের এখানে এই 3.00-তে স্টিচ থাকবে প্রায় 9টার মতো স্টিচ থাকা লাগবে। 9টা থেকে 9.5টা স্টিচ থাকা লাগবে, হ্যাঁ, স্ট্যান্ডার্ড। মানে আমাদের যদি মেশিন ঠিক থাকে তাহলে এখানে 9টা থেকে 9.5টা স্টিচ আসতে হবে, কিন্তু আমাদের এখানে স্টিচ আসতে হলো 4.5টা থেকে 5টা স্টিচ। এটা কিন্তু আমাদের সমস্যা, আমাদের স্টিচ কাউন্টারের একটি সমস্যা। তো আপনারা জানেন যে এখানে আমাদের কোনো ম্যানুয়াল স্টিচ কাউন্টার না, এটা কিন্তু আমাদের ফিড মোটর থেকে কাজ করে। এই যে ফিডডক, এই ফিডডকটা কিন্তু আমাদের ফিড মোটর থেকে কাজ করে। সেটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এখানে আমাদের এই যে ফিড মোটর, এই ফিড মোটর থেকে কিন্তু এটার মাধ্যমে আমাদের এই ফিডডকটা কাজ করতেছে। তো এখান থেকে আমাদের এই ফিড মোটর থেকে আমাদেরকে এটা প্রোগ্রাম থেকে ঠিক করে নিতে হবে কত পার্সেন্টে আছে, আমরা সেটা দেখে নেব। তো ঠিক করার জন্য আমরা মেশিনের পাওয়ারটি অফ করে দিলাম এবং সেটিং বাটনটি প্রেস করে মেশিনের পাওয়ারটি আমরা অন করব। অন করার পর আমাদের সামনে প্রোগ্রাম চলে আসবে, মেমোরি সুইচ প্রোগ্রাম। আমরা এখানে এই যে ভুল হয়েছে, আমরা আবার ট্রাই করব। আমরা এই সেটিং বাটনটি প্রেস করে ধরে রাখবো এবং মেশিনের পাওয়ারটি অন করব। অন করার পর আমাদের সামনে এই যে মেমোরি সুইচ সেটিং, এই অপশনে আমরা যাব। এখানে যাওয়ার পর এখানে আপনাদের MSW যে কোনো প্রোগ্রাম আসতে পারে, হ্যাঁ। আপনারা ধরেন এই যে এক্সাম্পল এখানে আপনাদের এখানে এরকম থাকবে 1 থেকে আসবে, এরকম 1 থেকে আসবে, এই যে এরকম 1 থেকে আসবে। তো আপনার এটাকে লেফট এবং রাইট এই দুটি বাটনের সাহায্যে আপনারা প্রোগ্রাম চেঞ্জ করে নেবেন। প্রোগ্রামটা চেঞ্জ করে নিয়ে যাবেন আপনারা 200 নাম্বার প্রোগ্রামে নিয়ে আসবেন। অর্থাৎ আমাদের এখানে যে ফ্রি সুইং, এই যে সোজা যে সুইংটা আছে, এই সুইংয়ের যে স্ট্যান্ডার্ড পার্সেন্টেজ ফিড মোটর থেকে, এটা পার্সেন্টেজ এখানে আমরা দেখতে পাচ্ছি 150, অর্থাৎ 50% বেশি দেখাচ্ছে এখানে। আমরা এটাকে এভাবে কমাতে পারবো, এভাবে বাড়াতে পারবো। আবার চাইলে এটাকে আপনারা রিসেট যেটাকে 0 করে, মানে এটা 100% করে এটাকে ওকে করে সেভ করলে এটা হয়ে যাবে। সেকেন্ড আমরা যেটা দেখবো 201 নম্বর প্রোগ্রামে, এখানে আমাদের সেম একই কাজ করতে হবে, 100% করে নিতে হবে।
এখানেও 202 নাম্বার প্রোগ্রামে আমাদের 100% করে নিতে হবে। এখানে আমাদের এই যে ব্যাগ স্টিচের পার্সেন্টেজ আপনারা দেখতে পাচ্ছেন, ব্যাগ স্টিচ, ফার্স্ট ব্যাগ স্টিচ, লাস্ট ব্যাগ স্টিচ, সেগুলো এবং ফিক্সড যে টাক, সেই টাকের স্টিচ এখানে এই কারণে এখানে 6% আমরা দেখতে পাচ্ছি। 201 থেকে 206 পর্যন্ত এই 6% আমরা 100 করে নেব। 100% করে আমরা এটাকে ব্যাক করব, ব্যাক করে আমরা হোম পেজে চলে আসবো। এখন দেখুন আমাদের এখানে কিন্তু 3.00% স্টিচ রয়েছে। এখন যদি আমরা মেশিনটা রান করি, এই দেখুন মেশিন কিন্তু এখন আমাদের স্ট্যান্ডার্ড স্টিচে চলে আসছে। এটা হচ্ছে আমাদের, আমরা যদি খেয়াল করি ভালোভাবে, এটা হচ্ছে আমাদের আগের 150%-এ এই স্টিচটা হয়েছে, আর এটা হচ্ছে 100%-এ। এখন আমরা যদি এটাকে গণি তাহলে আমরা এখানে দেখব প্রায় 9টা থেকে 9:30 স্টিচ আমরা এখানে পাবো। দেখতে পাচ্ছেন, আমরা একটু গণে নিই, 1 2 3 4 5 6 7 8 9, একদম পারফেক্ট 9টা স্টিচ আমরা এখানে পেয়ে গেছি। তবে এখানে স্টিচ একটু আপ ডাউন হতে পারে ফেব্রিক্সের উপরে, যদি কিছু ফেব্রিক্স আছে, সেই ফেব্রিক্সের উপরে কিন্তু এই স্টিচটা ঘন এবং পাতলা হয়ে থাকে। বা অনেক সময় আমরা যদি ফেব্রিক্স যদি এভাবে টান দিয়ে ধরে যদি বডি করি, তো সেক্ষেত্রে স্টিচ ঘন হয়ে যাবে। তো আমরা নর্মালি এই সিঙ্গেল জার্সি 118 যে জিএসএম, এই জিএসএমের উপরে আমরা দেখতে পেলাম যে আমাদের স্টিচ 9টা, অর্থাৎ 9টা স্ট্যান্ডার্ড স্টিচ আমরা পেয়ে গেছি। এখানে ডিফল্ট এখানে কিন্তু এই যে আপনারা দেখতে পাচ্ছেন 3.00, এই 3.0-তে আমাদের 9টা স্টিচ এখানে আসছে, অর্থাৎ আমাদের এখন স্টিচ কাউন্টার ঠিক আছে। যদি আপনাদের মেশিনে কখনো দেখেন যে আপনারা স্টিচ এখানে কাউন্টার থেকে আপনাদের এই স্টিচ বেশি ঘন হয়ে গেছে, বা পার্সেন্ট ওখানে যদি কমিয়ে দিই, 100 থেকে যদি আমরা কমিয়ে দিই বা শুধু 50% করে দিই, তাহলে স্টিচ একদম ঘন হয়ে যাবে। এখানে 3.00-তে কিন্তু স্টিচ অনেক ঘন হয়ে যাবে। হ্যাঁ, আপনারা এই স্টিচ বেশি ঘন হয়ে যাক বা বেশি পাতলা হয়ে যাক, আপনারা এই 200 থেকে 206 পর্যন্ত এই প্রোগ্রামগুলো আপনারা ফলো করলে এই সমস্যাটা আপনারা সমাধান করে নিতে পারবেন। তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ভালো করে লাইক করে দিবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা ঘন্টা আইকন বেলটি বাজিয়ে রাখবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও নেক্সট টাইম পাওয়ার জন্য। আজকে পর্যন্তই, দেখা করব পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।